এমনিতেই বৈশ্বিক চাপের মুখে দম ফেলতে পারছে না ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর মাঝে মধ্যপ্রাচ্যের এই খলনায়কের গলার উপর এখন আইসিসির গ্রেফতারি পরোয়ানার তলোয়ার। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের জায়নবাদী বর্বর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্টের নেতৃত্বে সংঘটিত যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির গ্রেফতারি পরোয়ানা ঠেকাতে কূটনৈতিক চাপ বাড়ানোর পদক্ষেপ নিয়েছে খোদ ইসরায়েল। ইসরায়েলি পত্রিকা হারেজ 14 আগস্ট বুধবার সরকারি সূত্র এবং আইন বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে এই খবর জানিয়েছে। পত্রিকাটি বলছে, গ্রেফতারি পরোয়ানা এড়ানোর জন্য ইসরায়েল তার মিত্রদের ব্যবহার করছে। পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের অনুরোধে তেল আবিবের মিত্র দেশগুলো আইসিসিকে চিঠি দিয়েছে। এসব দেশ বলেছে, হেগ ভিত্তিক আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি করার এখতিয়ার নেই। যেসব দেশ এই ইস্যুতে আইসিসির এখতিয়ারকে চ্যালেঞ্জ করেছে তাদের মধ্যে রয়েছে আমেরিকা এবং জার্মানি। তবে নরওয়ে, আয়ারল্যান্ড, কলম্বিয়া, মেক্সিকো এবং অন্য কয়েকটি দেশ আদালতের এখতিয়ারের সমর্থনে পর্যবেক্ষণের প্রস্তাব দিয়েছে। এর আগে ইসরায়েলের সর্বঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা ঠেকাতে যুক্তরাজ্যকে অনবরত চাপ দিচ্ছিল, তবে তাতে কোনো বিশেষ লাভ হয়নি। উল্টো এক বিবৃতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, ইসরায়েলের এ বিষয়ে মার্কিন চাপ বড় নৈতিক ভুল হবে। তিনি আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য নয় এবং দেশটি কিভাবে আশা করে যে যুক্তরাজ্য সেখানে তার স্বার্থ দেখবে। এছাড়াও যুক্তরাষ্ট্র বন্ধুকে বাঁচানোর জন্য ইসরায়েলের অন্যান্য মিত্র দেশের দ্বারস্থ হয়েছিল, তবে কোনো সহযোগিতা পায়নি। তাই এবার ইসরায়েল নিজেই নিজের জন্য কূটনৈতিক দিক থেকে চাপ বাড়ানোর পদক্ষেপ গ্রহণ করল।